স্যার আজকে যে চিটফান্ড মামলা ছিল সেটাতে কি হলো শুনানিতে একটু জানাবেন? আজকে চিটফান্ডের যে মামলা ছিল মোটামুটি টোগো, রিগধা, রিয়েল টিউলিপ, সুমঙ্গল এই চারটে মামলা আজকে ধরেছিল। চারটে কোম্পানির মামলা ধরেছিল এবং প্রত্যেকটাতেই খুব পজিটিভ অর্ডার হয়েছে। যেমন টোগোতে কোর্ট আজকে পরিষ্কার করে বলে দিয়েছে এবং কোর্টের কাছে আজকে বলা হয়েছিল যে এই টোগোর যারা ডিরেক্টর তারা বিভিন্নভাবে টাকা তুলেছে, কিন্তু সেই টাকা তারা মানুষের কাছে ফেরত দেয়নি, নিজেরা তারা সেটাকে এনজয় করেছে। যার জন্য আজকে এই মামলাতে টোগোর যে সমস্ত ডিরেক্টর কলকাতার বাইরে থাকেন তাদেরকে যেহেতু কলকাতা হাইকোর্টের কারোর উপরে ডিরেকশন দেওয়াটা এক্ষুনি খুব অসুবিধে, সেই জন্য যারা কলকাতায় থাকেন যেমন সাউকেন পাঠক, সুভাষ দাস, অশোক মজুমদার, বিকাশ ঘোষ, প্রবোধ কুমার বাগ, কাজল কুমার মণ্ডল, চিত্তরঞ্জন নাথ, হুমায়ুন আনসারি, বরুণ কুমার ঘোষ, কার্তিক ঘোষ, রাজেন্দ্রনাথ ঘোষ, শম্ভু ঘোষ, এদের প্রত্যেককে নর্থ 24 পরগনা যে সুপারিনটেন্ডেন্ট তাকে ডাইরেকশন দেওয়া হয়েছে তাদেরকে যেন 18ই নভেম্বর কোর্টেতে প্রডিউস করা হয়, অর্থাৎ দরকার হলে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। এবং সেখান থেকে জানার জন্য এইটাই যে তাদের কাছে কি কি প্রপার্টি ডিটেলস আছে এবং কি কি প্রপার্টি নিয়ে তারা কাজ করেছে, সেই প্রপার্টিগুলো তারা কমিটির কাছে দেবে কিনা, যাতে করে বিক্রি হয়ে মানুষের টাকা ফেরত পাওয়া যায়। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে রিগধা। এই কোম্পানিটা বহুদিন ধরে, রিগধার মালিক বহুদিন ধরে বিভিন্ন রকমভাবে তঞ্চকতা করে গেছে রিগধার মানুষদের কাছে। সেইটার উপরে দাঁড়িয়ে আজকে মামলাটা হয়েছিল, যে মামলাতে আজকে পরিষ্কার অর্ডার হয়েছে যে বেসিক্যালি যে দুজন ডিরেক্টর এই পুরো ব্যাপারটার মধ্যে জড়িত ছিলেন, একটা হচ্ছে শ্বেতা শর্মা এবং রিগধা চক্রবর্তী, এই দুজনকে কোর্টকে বলা হয়েছে যে আজকে তারা নর্থ 24 পরগনার যে সুপারিনটেন্ডেন্ট এবং কলকাতার যে কমিশনার অফ পুলিশ তাদের উপরে ডিরেকশন হয়েছে তারা যেন তাদেরকে প্রডিউস করে, এবং রিগধার যে মালিক তাদেরকে প্রডিউস করার অর্ডার দেওয়া হয়েছে 25শে নভেম্বর। এবং তার মধ্যে একজন ডিরেক্টর, রিগধার একজন ডিরেক্টর যার নাম হচ্ছে দেবেশ তেওয়ারি, তিনি একটা অপোজিশন দিয়েছেন, তার আমাদেরকে উত্তর দিতে বলেছেন। তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই জড়িত নন, কিন্তু কোর্ট সেখানে আজকে বলেছে যে জড়িত আপনি সিস্টার কনসার্নে থাকলেও সেটা কিন্তু রিগধা গ্রুপ অফ কোম্পানির সঙ্গে রয়েছে, সুতরাং আপনি যে অপোজিশন দিয়েছেন তার যে উত্তর পিটিশনার মানে আমাদেরকে সেই উত্তরটা দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে ছিল রিয়েল টিউলিপের যারা অ্যাডেড পার্টি হয়েছে, অর্থাৎ যারা যে সমস্ত ডিরেক্টররা অ্যাডেড পার্টি হয়েছেন তাদেরকে প্রত্যেককে আবার নতুন করে একটা নোটিশ দিতে বলেছে এবং 11ই নভেম্বর নোটিশ দেওয়ার পরে সেই মামলাটা শুনানির জন্য রাখা হয়েছে। এরপরে ছিল সুমঙ্গল বলে যে কোম্পানিটা আছে, সেইখানে সমীরেন্দ্রনাথ বাসু যে মামলাটা করেছিলেন এবং প্রণয় দেব, চৈতালি হাজরা, পঙ্কজ নস্কর, এরা সবাই মিলে বিভিন্ন রিট পিটিশনের মাধ্যমে যে মামলাগুলো করেছিলেন সেই মামলাগুলোতেও আজকে তাদের যে ডিরেক্টর তারা প্রত্যেকেই মোটামুটি নর্থ 24 পরগনার দিকেই থাকেন। সেখানে ডিজির ওপরে ডিরেকশন দেওয়া হয়েছে যে তিনি তার যে সাবঅর্ডিনেটস আছেন, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যাদের আছেন তাদের ওপরে ডিরেকশন নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে বা তাদেরকে কোর্টেতে প্রডিউস করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অবলম্বন করে তারা যেন করে। এর পাশাপাশি আজকে আর কোনো মামলা হয়নি, তবে একটা জিনিস হচ্ছে আজকে একটা খবর আছে যে যখনই চিটফান্ডের মামলাগুলো ভালোভাবে একটা যাচ্ছিল সেখানে দেখা যাচ্ছিল একটা জিনিস যে কিছু কিছু ক্ষেত্রে মামলা থাকলেও সেটা যদি কোনো কারণে ধরা না হয় বা মানে কোর্ট যদি সেদিনকে না রিচ করতে পারে তাহলে সেই মামলাগুলো সব নভেম্বর ডিসেম্বর এরকম জায়গায় চলে যাচ্ছিল, কোর্ট অফিসাররা সেই ডেট দিয়ে দিচ্ছিলেন। এবং এছাড়াও আরও অনেক কোর্টের ডিফিকাল্টি হচ্ছিল চিফ জাস্টিসের কোর্টেতে, সেইটা নিয়ে আজকে বার অ্যাসোসিয়েশন চিফ জাস্টিসের কোর্ট বয়কট করার অভিযান নিয়েছে এবং
2টোর পর থেকে সেখানে আর কোনো মামলা যাতে করা না যায় তার জন্য তারা ব্যবস্থা করেছে। আমি আশাবাদী যে এই সমস্যা খুব কয়েকদিনের মধ্যে মিটে যাবে। সুতরাং চিটফান্ডের মামলা যেরকমভাবে চলছিল সেইভাবেই চলবে এবং খুব শীঘ্রই, যেমন আগেকার অর্ডারগুলো থেকে আগামী দিনগুলোতে প্রোডাকশনের অর্ডার আছে সমস্ত ডিরেক্টরদেরকে, সেরকমভাবে অগাস্ট মাসে সেগুলো তো হবে এবং যাতে করে টাকাগুলো প্রত্যেকে খুব তাড়াতাড়ি পান তার ব্যবস্থা কিন্তু এখান থেকে হচ্ছে এবং হবে বলেই আমার আশা। এইটাই আজকের মোটামুটি কোর্টের যে রায়, সেই রায়ের একটা দেওয়া হলো। আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য রাখবেন। আমি জানি আপনারা 2015 সাল থেকে অনেক ধৈর্য রেখেছেন, কিন্তু এখন অন্তত এইভাবে যে কোম্পানির যে ডিরেক্টর তাদেরকে কোর্টেতে নিয়ে এসে তাদের কাছ থেকে স্বীকারোক্তি করার যে পদ্ধতি নেওয়া হয়েছে, চিফ জাস্টিস যেটা নিয়েছেন, সেটাকে আমরা সকলেই সাধুবাদ জানাই এবং আশা করব তার মাধ্যম দিয়ে যেমন খুব ভালো একটা দিক আমি আপনাদেরকে বলতে পারি। কিছুদিন আগে, 2-1 দিন আগে ওই বিমল খান বলে একটি মামলা আমরা করেছিলাম সানলাইন বলে একটি কোম্পানির বিরুদ্ধে। সেখানে টুটুল ঘোষ যিনি ডিরেক্টর ছিলেন তাকে কোর্টের অর্ডারে তাকে অ্যারেস্ট করা হয়। সে এখনো জেলের মধ্যে বন্দী আছে এবং তার অ্যাডভোকেট এসে বলেছে যে আমরা টাকা ফেরত দিতে বাধ্য এবং আমরা টাকা ফেরত দেব। যে এই যে ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে, মানুষ যে সমস্ত ডিরেক্টররা এতদিন ঘুমিয়েছিল তারা এই কোর্টের অর্ডারে কিন্তু এখন বুঝতে পারছে যে তাদেরকে কোর্টে আসতে হবে, যদি না তারা টাকা ফেরত দেয় তাদেরকে কোর্টে আসতে হবে এবং টাকা ফেরত দিতে তারা বাধ্য। এই জায়গাটা একটা কিন্তু ভালো দিক আমার মনে হয় আসবে। আর কিছু কিছু কোম্পানি আছে যেমন ধরুন রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, এদের ব্যাপারে কোর্টকে বারবারই বলা হয়েছে, কিন্তু কোর্ট বলেছে যেমন সিরিয়ালিটি মেনটেন করে মামলাগুলো আসছে সেরকম সিরিয়ালিটি মেনটেন করেই আসবে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিন ধরে এখন মামলাগুলো শুনানি হচ্ছে। আশা করি আগামী দিনগুলোতে সেগুলোকেও শুনানি হবে। আজকের এটাই বক্তব্য। থ্যাংক ইউ স্যার।